হেমানজিওমা ও ভাস্কুলার ম্যালফরমেশন এগুলো রক্তনালীর জন্মগত অস্বাভাবিক ত্রুটি যা শরীরের যে কোনো জায়গায় দেখা দিতে পারে। হেমানজিওমা রক্তনালীর টিউমার, কিন্তু টিউমার হলেও সাধারণত এগুলো ক্যান্সার না, এগুলো শুধুমাত্রই রক্তনালীর অস্বাভাবিক বৃদ্ধি। সাধারণত জন্মের প্রথম মাসেই শরীরের যে কোনো স্থানে গোলাপি বা লাল রঙের স্পট বা ফোলা হিসেবে আমরা দেখতে পাই। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলো বড় হতে থাকে। সাধারণত বছরখানেক বয়স পর্যন্ত এটা বাড়ে, এরপর পুনরায় এটা ছোট হতে থাকে। হেমানজিওমাতে সাধারণত কোনো অপারেশনের প্রয়োজন হয় না, তবে নির্দিষ্ট সময় পর কিছু ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে। ভাস্কুলার ম্যালফরমেশনগুলোকে আমরা দুইভাবে বলতে পারি, একটি হাই ফ্লো আর একটি লো ফ্লো। হাই ফ্লোগুলোতে প্রধানত ধমনী জড়িত থাকে, এগুলো গরম অনুভূত হয় এবং হাতে চাপ দিলে নিচের রক্ত প্রবাহ বোঝা যায়। লো ফ্লো ম্যালফরমেশনগুলোতে সাধারণত শিরা বা লসিকাগুলো জড়িত থাকে, এগুলোর তাপমাত্রা স্বাভাবিক থাকে এবং হাতে চাপ দিলে নিচে কোনো রক্ত প্রবাহ অনুভূত হয় না। ফরমেশনগুলো জন্মের সময় কোনো লক্ষণ ছাড়াও থাকতে পারে, এমনকি জন্মের পরে অনেক বছর পর্যন্তও লক্ষণবিহীন থাকতে পারে। সাধারণত বয়ঃসন্ধিকাল, গর্ভাবস্থা, আঘাত বা যে কোনো অপারেশন এর উদ্দীপক হিসেবে কাজ করে এবং পরবর্তীতে এগুলো দ্রুত বৃদ্ধি পায়। শরীরের যে কোনো স্থানে হতে পারে। ব্যথা, ফুলে যাওয়া এবং আস্তে আস্তে তা বাড়তে থাকা, স্কিনের রং পরিবর্তন, ফোলার ওপরে ক্ষত বা আলসার তৈরি হওয়া, রক্তপাত হওয়া, আক্রান্ত অঙ্গের অঙ্গ বিকৃতি হওয়া, আক্রান্ত অঙ্গের কার্যক্ষমতা কমে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, যেমন চোখের পাশে ভাস্কুলার ম্যালফরমেশন হলে রোগীর দৃষ্টিসীমা কমে যেতে পারে। চাপ দিলে চুপসে যাওয়া এবং চাপ সরালে পুনরায় ফুলে ওঠা, হাত দিয়ে চাপ দিলে নিচে রক্ত প্রবাহ অনুভূত হতে পারে। এছাড়াও ম্যালফরমেশন জনিত কারণে কিছু জটিলতাও দেখা দিতে পারে, যেমন ম্যালফরমেশনের পরবর্তী অংশে পচন বা ঘা, এছাড়াও ভেরিকোজ ভেইন সহ যে কোনো জটিলতাই দেখা দিতে পারে। এমনকি ম্যালফরমেশনে অতিরিক্ত রক্ত প্রবাহের ফলে হার্ট ফেলিওরের মতোও জীবনঘাতী জটিলতাও দেখা দিতে পারে। একজন অভিজ্ঞ ভাস্কুলার সার্জন ডুপ্লেক্স স্ক্যান বা কালার ডপলার পরীক্ষা দিয়ে এটা কী ধরনের ম্যালফরমেশন বা টিউমার তা নির্ণয় করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো এমআরআই। এমআরআই পরীক্ষা দিয়ে ম্যালফরমেশনের পরিধি বা বিস্তার এবং আশেপাশে গুরুত্বপূর্ণ স্ট্রাকচারের সাথে এর রিলেশন বোঝা যায়। চিকিৎসা পদ্ধতি নির্ধারণে এমআরআই যথেষ্ট ভূমিকা রাখে। কিছু ক্ষেত্রে অ্যাঞ্জিওগ্রাম বা সিটি অ্যাঞ্জিওগ্রাম পরীক্ষারও প্রয়োজন হতে পারে। চিকিৎসা নির্ভর করে এটা কী ধরনের ম্যালফরমেশন, শরীরে কোথায় এর অবস্থান এবং এর পরিধি বা বিস্তার কতটুকু। চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছে ফোম স্ক্লেরোথেরাপি, সার্জারি ও এন্ডোভাস্কুলার এম্বোলাইজেশন। সাধারণত লক্ষণ দেখা না দিলে খুব জরুরিভাবে এর চিকিৎসার প্রয়োজন হয় না, তবে লক্ষণ দেখা দিলে একজন ভাস্কুলার সার্জনের পরামর্শ মতো চিকিৎসা নেওয়া উচিত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।